রামিসা ছোট্ট একটা মেয়ে, ছোট লিপস্টিক দিয়েছিল এবং চোখে পড়েছিল সুন্দর কাজল, একটা শাড়ি পরা ছবি দেখলাম। কিন্তু সেই মেয়েটাকে পশুরা ছিঁড়ে ভুড়ে খেয়েছে। আচ্ছা, আমরা যারা এত বড়, তাদেরকে এখন কেন ওই পশুদের চোখে পড়ে না? কেন ওই পশুরা এখন আমাদেরকে এসে এরকম ছিঁড়ে ভুড়ে খেতে আসে না? বলেন তো দেখি, কেন? কেন আমাদের ঠোঁট এখন তাদের ভালো লাগে না? কেন আমাদেরকে এখন দুমড়ে মুচড়ে খেতে আসে না? কেন এই ছোট ছোট বাচ্চাগুলাকে শেষ করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে প্রস্তুত হয়ে যাচ্ছে? কারণ এই সমাজের প্রত্যেকটা মানুষ এখন অসুস্থ মন মানসিকতায় পরিণত হয়েছে। এই সমাজের মানুষগুলো এখন এত বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়ে গিয়েছে, এদের এখন আর প্রাপ্তবয়স্ক মেয়ে মানুষ ভালো লাগে না। প্রাপ্তবয়স্ক মেয়ে মানুষের ফুটা ভালো লাগে না। ভালো লাগে ছোট বাচ্চাদের, এই কোমল ছোট বাচ্চাদের শরীর, যে ছোট বাচ্চারা এখন পর্যন্ত বেড়েই উঠে নাই, সেই ছোট বাচ্চাদেরকে এইভাবে করে ছিঁড়ে ভুড়ে খেতে আপনাদের কি একটু খারাপ লাগে না? মানুষরূপী পিশাচ এদেরকেই বলে। নিজেরও সন্তান আছে এই লোকটার। এই মহিলাটা নিজে দেখেছে তার স্বামী তার একটা ছোট বাচ্চাকে নিয়ে এইভাবে করে নরপিশাচের মতন খাচ্ছে এবং গলাটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। কি অমানসিক অত্যাচার করেছে! এই ছোট বাচ্চার উপরে কিভাবে একটা মানুষের লালসা জন্মায়, এই ছোট বাচ্চার উপরে কিভাবে জন্মায়, মানে এইরকম লালসা, যেই লালসার শিকার হয়ে একটা ছোট বাচ্চা তার গলাটা হারিয়ে ফেললো তার বডি থেকে। মানে আমি গতকাল থেকে না স্তম্ভিত। গতকাল থেকে আমার শব্দ করার অথবা কথা বলার মন মানসিকতা অথবা এই সব কিছু দেখে না আমি আসলে মানে স্তম্ভিত। কিছুদিন আগে আসিয়ার ঘটনা, এখন এই ঘটনা। মানুষজন জানে কে করছে, খুনিরা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ এইভাবেই তারা খুন করেছে, অমানসিক ভাবে তাদেরকে ধর্ষণ করেছে ছোট ছোট বাচ্চাদের। তারপরেও এই সমাজের মানুষগুলার, বড় বড় মানুষগুলার টনক নড়ে না। তারপরেও এদের শাস্তি ঝুলতে থাকে পেন্ডুলিয়ামের মতন, তারপরেও শাস্তি হয় না। এই ছোট্ট লাল করা ঠোঁট দেখে, ছোট্ট বাচ্চাদের ঠোঁট দেখে এত কামনা জাগে আপনাদের, এত কামনা! কিভাবে পারেন? কিভাবে পারে এরা এইরকম নরপিশাচের মতন আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে খেয়ে ফেলতে? আর কিভাবে পারে এই আইন এদের শাস্তি না দিতে, অন্ধ হয়ে বসে থাকতে? আমরা খারাপ, আমরাই খারাপ, আমরাই বারবার সুযোগ করে দেই নতুন করে একটা রামিসা, নতুন করে একটা আসিয়া ছিঁড়ে ফিরে খেয়ে ফেলার জন্য। আমরা সমাজের মানুষরা খারাপ, আমাদের আইন খারাপ, আমরা সবাই খারাপ। তাই তো রামিসার বাবা এসে বলেছিল আপনারা তো এই খুনের শাস্তি দিতে পারবেন না, তাই আমি শাস্তি চাই না কারো। কি অদ্ভুত এক দেশে বসবাস করি, কি অদ্ভুত এক দেশে বসবাস করি। পেটের সন্তানের কোনো নিশ্চয়তা নাই, 6-7 বছরের বাচ্চাগুলো শেষ হয়ে যাচ্ছে, কারণ শাস্তি হচ্ছে না। আর ওরা বুঝেই নিয়েছে যে করতেই পারি, শাস্তি তো হবে না, বেঁচে তো যাবোই আমরা। 2-4 দিন লেখালেখি হবে, 4-5 দিন ফেসবুক গরম করবেন। 8 বছরের শিশু রামিসারা কি করলো? ধর্ষণ করে মারিয়া লাইলো। হ্যাঁ, মানে একটা জিনিস কি, আমরা কোন সমাজে বাস করি আমরা নিজেরাও জানি না। আর এই সমস্ত সবকিছু আপনাকে গত কয়েকটা ভিডিওর মধ্যে কইছিলাম যে মাদকের কারণে আসলে সব সমস্যা হইতেছে আমাদের দেশটার মধ্যে। দেখেন, কিন্তু শেষমেশ ঠিকই আবারও প্রমাণিত হইলো যে মাদকের কারণেই আসলে সমাজটা ধ্বংস হইতেছে এবং মানুষ হিংস্র হয়ে উঠতেছে। 8 বছরের বাচ্চা, এই বাচ্চাটা মানে কি বুঝে? হেসে খেলি মাত্র বড় হইতেছে। এরা এখন লেখাপড়া করার বয়স, বাবা মার সাথে ঘোরাফেরা করার বয়স ছিল, সুন্দর মুহূর্ত কাটানোর সময় ছিল। আর ওই সময়টাতে ধর্ষক কি সুন্দর ইয়াবা খায়, বাচ্চাটারা ধর্ষণ করে মারিয়া লাইল। কি সুন্দর না বিষয়গুলো! এই ইয়াবাগুলো আসে কই থেকে ভাই? এই ইয়াবাগুলো কই থেকে আসে?
যেই জায়গা থেকেই আবাগুলো আসে, যেই জায়গা দিয়ে আসে, ওই জায়গার মধ্যে কড়া নিরাপত্তা কেন দেওয়া হইতেছে না ভাই? এই মাদক যে দিক দিয়ে ঢুকে বাংলাদেশের মধ্যে, ওইসব জায়গার মধ্যে কড়া নিরাপত্তা কেন দেওয়া হইতেছে না এখনো? হয়তো হ্যাঁ, আমগো বাংলাদেশ সরকার এখন বর্তমানে অনেক উদ্যোগ নিতে আছে, মাদক নিয়ন্ত্রণের লাই অনেক উদ্যোগ নিতে আছে, এবং অনেকাংশে অনেকটা কিছু মানে অনেকটা না হলেও কিছুটা হলেও নির্মূল করতে হচ্ছে। তারেক রহমান ক্ষমতা তাইনের হরদের এটা সত্যি কথা যে মাদক নিয়ন্ত্রণের লাই অনেকভাবে আপ্রাণ চেষ্টা করতে আছে। ঢাকা শহরেরও কিছু সীসাবারের মধ্যে রেড দিচ্ছে, এটা আমরা অলরেডি সবাই দেখছি, এবং বিভিন্ন জায়গায় মাদক কারবারি করে ধরা হইতেছে, এগুলো শাস্তি দিতে দেওয়া হইতেছে। কিন্তু বিশ্বাস করেন, এত খারাপ লাগতেছে এই জিনিসটা, মানে মনের মধ্যে বারবার ঘুরপাক খাইতেছে। 8 বছর একটা বাচ্চা, এর তো আসলে কোনো দোষ ছিল না। এই বাচ্চাটা আসলে কি বুঝে, মানে আমি না আমার মনে যে আবেগ ধরে রাখতে পারতেছি না। এই বাচ্চাটা আসলে কি বুঝে, কোনো কিছুই বুঝে না। এই বাচ্চাটার এত মানে এত কষ্ট দেওয়ার কি কোনো মানে আসছিল? শুধুমাত্র এই মাদকের কারণে কি পরিমাণ মানুষ ধ্বংস হইতেছে। আর এই মাদক নির্মূল করা যে শুধু সরকার এগিয়ে আসলে তা না, তারেক রহমানের পাশাপাশি পুরো বাংলাদেশের মানুষ এগিয়ে আসতে হইব। আপনার আশেপাশের জনের মধ্যে যারা মাদক নেয় বা মাদক কারবারির সাথে জড়িত আছে, এদেরকে প্লিজ দয়া করে ধরাই দেন। এগুলো না ধরাই দিলে এরা ধরে ধরে এরকম ছোট ছোট রামিসের মতো ছোট ছোট বাচ্চা করে ধরে ধর্ষণ করে এভাবে মারে এলে। এই বাচ্চাটা মানে আমার যে অডিয়েন্স, এই বাচ্চাটা আপনারও হইতে পারতো, আপনার আত্মীয় স্বজনের হইতে পারতো। আসলে না, আমি এটা দেখে মানে মুখের ভাষা মানুষ অনেক সময় হারাই যায় না, এরকম আর কি। এরকম অনেক ঘটনাই হয়েছে মাদকের কারণে। অনেক ফ্যামিলিতে দেখবেন যে বাবা মায়ের সাথে তার সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সন্তান তিলে তিলে ধ্বংসের পথে চলে যায়, বাপ মানে না, ঘরের মধ্যে মারামারি কাটাকাটি ভাঙচুর হয়, এরকম অনেক হয়েছে আমরা দেখছি। মাদকের কারণে একটা মানুষ কি পরিমাণে তিলে তিলে ধ্বংস হয়ে যায়। এই মাদকটা আসলে গোড়া থেকে নির্মূল করা উচিত, একদম গোড়া থেকে শিকড় উপড়ে ফেলানো উচিত। যারা মাদকের ব্যবসার সাথে জড়িত এরা নিঃসন্দেহে লোভী, এরা হইল অল্প দিনের মধ্যে ধনী হইতে চায়, এদের টাকার লোভ অনেক বেশি, এই কারণে এরা মাদক নিয়ে ব্যবসা করে। এদেরকে ধরেই আইনের আওতায় আনা উচিত, এবং রামিসা হত্যার বিচার এত কঠোরভাবে করা উচিত যাতে ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে কোনো ধর্ষক এত ছোট শিশুর দিকে না তাকাইতে পারে, এবং ধর্ষণ না করতে পারে। শুধু ছোট শিশু না, বড়দের দিকেও যাতে বাজে নজরে না তাকাইতে পারে। এই রামিসার যে ধর্ষক, এর ফাঁসি দেওয়া হোক। সবাই একটু আওয়াজ তুলেন, এর একটু ফাঁসি দেওয়া হোক। সরকারের কাছে এটা আবেদন, তারেক রহমানের কাছে এটা আবেদন রইল, এই রামিসা হত্যাকারীরে যাতে ফাঁসি দেওয়া হোক, এরা এত নির্মমভাবে ঝুলাই ফাঁসি দেওয়া হোক, যাতে বাংলাদেশের আর বাকি যে মানুষগুলো আছে যারা যারা মাদক নেয় বা এরকম খারাপ কুনজর বা খারাপ কুমন্ত্রণা নিয়ে ঘুরে মনের মধ্যে, এরা যাতে একদম ভয়ে শিউরে উঠে, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর বাংলাদেশে না ঘটে। ব্যাকে ভিডিওটা একটু বেশি বেশি